হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব কম উপকরণে খুবই টেস্টি লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপি। তো দেখো, রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা প্লেটে নিয়েছি দুটো গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজকে আমি এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ 3 থেকে 4টে আমি কুচো করে রেখেছি। পেঁয়াজ কুচি ছাড়া বাকি সবগুলোকেই আমি পেস্ট করে একটা বাটিতে নিয়ে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে আমি দিলাম লবণ, দেব মাংসের জন্য কেটে রাখা আলুগুলোকে, দিয়ে এবার আমি দেব হলুদ গুঁড়ো, দিয়ে এবার আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তোমাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করি। তেলে আমি সবার প্রথম লবণ এই কারণে দিলাম যাতে আলুগুলো লেগে না যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলু তোলা হয়ে গেলে ওই একই তেলে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, সম্পূর্ণ পেঁয়াজটাই দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। এবার আমি দেব হলুদ গুঁড়ো, দেব লবণ, দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে আমাকে হালকা লালচেভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, হালকা হালকা যখন লাল হয়ে আসবে সেই সময় পর্যন্তই ভাজবো। দেখো, পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। দিয়ে এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও একটু নেড়ে দিলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় মশলাটা। নেড়ে চেড়ে এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম, তাতে মশলাটা খুব ভালোভাবে কষে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুললাম। দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটাকে আমি আগেই খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এই চিকেনটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর আমি এবার ঢাকাটা তুলব। দেখো, চিকেন থেকে খুব সামান্য জল ছেড়েছে। এই সময় আমি আবারও একটু চিকেনটাকে নেড়ে চেড়ে দেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে আলুর সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। এবার আমি খুব সামান্য একটু জল ব্যবহার করছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। জলটা আমি ব্যবহার করলাম যাতে হালকা একটু গ্রেভি হয় আর যাতে চিকেনটা কোনোভাবে পোড়াও না লেগে যায়। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুললাম। দেখো, বেশ অনেকটাই জল ছেড়েছে চিকেন থেকে। আমি আবারও চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পদ্ধতিতে চিকেন একবার রান্না করে খেয়ে দেখো, লুচি, রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথেই একদম জমে যাবে। আমি নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এবার 5 থেকে 10 মিনিট পরেই আমার চিকেন রেডি।
তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো।